আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো সবাই ভালো থাকেন, দোয়া করি সবার জন্য শুভকামনা রইল। তো যারা আমার ভিডিও দেখেন সবাইকে একটা অনুরোধ করব, যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা বেল আইকনটি বাজান নাই তারা বেল আইকনটি বাজিয়ে দিবেন, পরবর্তী ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এটা কি তৈরি করা হচ্ছে সেটাই শেয়ার করতেছি আপনাদের সাথে। তো এটা হলো সানা, কাঁচাগোল্লা বানানো হবে, তাই সানা দিয়ে অর্ধেক সানা আলাদা করে রাখা হয়েছে, আর অর্ধেক সানা দিয়ে আমরা কনডেন্স মিল্ক মিশিয়ে এটা আলাদা করে, কনডেন্স মিল্কটা পানি ছেড়ে দিবে, তো এটা শুকিয়ে নেওয়া হচ্ছে চুলায় হালকা আছে। তো মিষ্টি জিনিসটা কার না ভালো লাগে বলেন, আবার যদি হয় ঘরের তৈরি করা। তো এটা আমার মেজো জালে বানিয়েছে, খেতে ভীষণ মজা হয়েছে। তো লাস্টে ফাইনাল লুকটা দেখাতে পারিনি, সেটার জন্য কিছু মনে করবেন না কেউ। তো আমার জালের মেয়ে, আমারও মেয়ে, ও খেয়েছে, ভীষণ মজা পেয়েছে। তো এটা করার কারণটা হলো আলাদা একটা ফ্লেভার আসবে এবং কালারটা ভিতরে একটু কমলা কমলা আসবে, আর উপরেরটা সাদা থাকবে, আলাদা করে সাদা যেটুক রেখেছে ওটুক সাদা থাকবে, আর এটা ভিতরে কমলা কালার হবে। তো দোনোটা একসাথে মিক্স করে এটা আগে শুকানো হোক, তারপরে দোনোটা একসাথে মেশানো হবে। তো সবার কোরবানি ঈদ মোটামুটি ভালোই কেটেছে, আশা করি আমাদেরও ভালো কেটেছে। আমরা সবাই একসাথে ঈদ করি প্রতি বছর, 4 জাল একসাথে হই, একসাথে ছেলে মেয়ে সবাইকে নিয়ে একসাথে মজা করি, একসাথে ঈদ করি। তো কমেন্টস করে জানাবেন এরকম মজা কারা করেন। তো সবাই মিলে ঈদ করার আনন্দটাই অন্যরকম। তো এবার আমার জালের মিষ্টির জিনিসটা তৈরি করার পালা। ও এটা শুকানো প্রায় হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবে। এটা আমার মেজো জালে বানাচ্ছে, আমি বানাচ্ছি না। তো দেখতে থাকুন আর চোখ রাখুন। এই তো দেখেন, সাদাটার সাথে এটা মেলানো হবে, এখন মিশিয়ে গোল গোল করে হয়ে যাবে কাঁচাগোল্লা। ওপরে কাঁচা পাউডার দুধের মিশিয়ে নেবে, তারপরে হয়ে যাবে আমাদের কাঁচাগোল্লা রেডি।